আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ আগামীকাল ভারত বনাম বাংলাদেশ। দুই দেশের দর্শকরা কিন্তু বাংলাদেশের রাজনীতির কারণে এই ম্যাচটিকে অনেক গুরুত্ব সহকারে দেখছে। যদিও আমরা পারফরমেন্স এবং ওভারঅল প্লেয়ারদের নেম বা তাদের পারফরমেন্স ওভারঅল বিষয়টা যদি চিন্তা করি, বাংলাদেশ অনেকটাই পিছিয়ে, তারপরও আমি বিশ্বাস করি বাংলাদেশ জিতবে। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে 2007 সালের কথা, যখন প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়ে কিন্তু বিদায় করেছিল গ্রুপ স্টেজ থেকেই। আমি মনে করি বাংলাদেশ আগামীকাল ম্যাচে জিতে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফির সিনারিও চেঞ্জ করে দেবে। যারা বাংলাদেশকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যারা অনেকটা হিসাবের মধ্যেই ধরে নাই, তারা মোক্ষম জবাবটাও পাবে। তবে এখন খাতা কলমে একটু আসি, কাগজ কলমে যদি আপনি খেয়াল করেন, বাংলাদেশ এবং ভারত মোট 41টি ম্যাচ খেলেছে। এর মধ্যে 32টিতে কিন্তু ভারত জিতেছে, 8টিতে জিতেছে বাংলাদেশ এবং একটি ম্যাচ ছিল পরিত্যক্ত। তো বাংলাদেশের আসলে কাগজ কলম হিসাব যদি আপনি করেন, ডেফিনেটলি বাংলাদেশ অনেকটা পিছিয়ে, কিন্তু আমার আত্মবিশ্বাস বলছে। এবং বাংলাদেশের যদি কোনো একটা প্লেয়ার বা মুস্তাফিজকে যদি আপনি খেয়াল করেন, আপনি যদি নাজমুল হোসেন শান্তর কিন্তু ওডিআইতে কিন্তু গড়টা অনেক ভালো। আমরা যদিও অনেকটা ট্রল করি যে বাংলাদেশের ক্যাপ্টেন কোথায় খেলছে, বিভিন্ন বিষয় আছে, তবে ওডিআই যদি আপনি বেশ কিছুদিনের পারফরমেন্সটা যদি আপনি কাউন্ট করেন, ওডিআইতে কিন্তু শান্ত খুবই ভালো করে। আশা করছি শান্ত, সৌম্য এবং দুই স্তম্ভ আমাদের মাহমুদুল্লাহ এবং মুশফিক যদি ভালো খেলতে পারে, আমাদের জয়ের সম্ভাবনা অনেকটাই থাকবে। আপনি যদি ইন্ডিয়ার দিকে খেয়াল করেন, ইন্ডিয়া কিন্তু রিসেন্টলি আপনার ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছেন। তারা কিন্তু চূড়ান্ত ফর্মে আছে। তাদের যদিও পেস বোলিংয়ে একটু ঘাটতি থাকবে তুলনামূলক, আমি যদি বলি যে জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ তারা নেই, যদিও স্বামী আছে, এখানে ভালো পারফরমেন্স করবে আশা করা যায়। তবে স্পিনে আপনি যদি বলেন সর্বোচ্চ, আপনি যদি রবীন্দ্র জাদেজার কথা বলেন, ওয়াশিংটন সুন্দর দলে আছে, সাথে আপনার হচ্ছে কুলদীপ যাদব আছেন। স্পিন বোলিং এবং কিছুটা স্লো উইকেটে বাংলাদেশ সবসময় ভালো খেলে। আশা করছি বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে। সেটা যদি 10%ও থাকে, অবশ্যই বাংলাদেশ জিতবে, এই আশা আমরা করতে পারি। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা। আগামী ম্যাচটি আমরা জয় পাবো, এই প্রত্যাশা করতে পারি বাংলাদেশের কাছে। নাজমুল হোসেন শান্ত যেভাবে বলে গিয়েছে, তার প্রতিফলন যেন আমরা আগামী ম্যাচে দেখতে পাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যেই কিন্তু নাজমুল হোসেন শান্ত গিয়েছে। আমরা যদিও অনেকেই হাসাহাসি করেছি, তারপর বাস্তবতার প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে কনফিডেন্সটা থাকতে হবে। এবং যদি সেই পারফরমেন্সটা করতে পারে, মাঠের খেলায় যদি তারা মেন্টালি স্ট্রং থাকে এবং যদি একটা চাপ তৈরি করতে পারে এবং সেই চাপ অনুযায়ী মোমেন্টামটা ধরে রেখে যদি ফিনিশ করতে পারে, আশা করছি বাংলাদেশ জিতবে। ধন্যবাদ সবাইকে।